নমস্কার সবাইকে, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট। তোমরা সবাই জানো ট্রান্সপ্লান্ট আমার 4 মাস সম্পন্ন হয়েছে। তো বাড়িতে এসে প্রথম তোমাকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম 2 তারিখে, ফেব্রুয়ারি 2 তারিখে ডাক্তার বসছিল। আমি মালদাতেই ডাক্তার দেখে দিয়ে গিয়েছিলাম তোমার গিয়ে। তো কেশবশীল স্যার তোমার গিয়ে মালদাতে আসে আমাদের এখানে। আমার এখান থেকে মালদা 70 কিলোমিটার দূর, 70-75 কিলোমিটার মনে করো। তো বাইকে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার কী বললো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমাকে মেডিসিন কী কী খেতে বললো এখন আবার, তো ডোজ কতটা, ট্যাক্রোমাসের ডোজ কতটা কমালো, এসব নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত। কারণ একটা সুবিধা হয়েছে আমাকে, যে রিপোর্ট করার জন্য আমাকে কলকাতা যেতে হচ্ছে না, আমাকে ডাক্তার দেখানোর জন্য কলকাতা যেতে হচ্ছে না, মানে কোনো অসুবিধা নেই তোমার কি। তার জন্য খুবই সুবিধা হয়েছে। কারণ দেখো, কলকাতা যেতে হলে মানে পুরো ফ্যামিলি নিয়ে যেতে হবে, কারণ বাইরের খাবার তো খাওয়া যাবে না, খুবই মুশকিল। তো সেদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তো বাইকে করে গিয়েছিলাম। তো বাসে যাইনি, এখন বাসে হয়তো যাওয়া যাবে, কিন্তু অনেক ভিড়ের মধ্যে বাসে না যাওয়াতে বেটার এখন। তো বাইকে বসে গিয়েছিলাম, আমি আর জিজু গিয়েছিলাম। তোমাদের ব্লগটা দেওয়া হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সে যার কিছু ক্যামেরা ভিডিও করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সামনের ভিডিওতে। তো গিয়েছিলাম, দুজনে গিয়েছিলাম, আমি আর আমার জিজু গিয়েছিলাম। তো কারণ ওটাই ভালো, সেভ হবে, খরচাও কম হবে তোমার গিয়ে বাইকে গেলে। আর তেমনি গাড়ি ভাড়া করে গেলেও অনেক টাকা খরচা, আর এখন টাকা পয়সা ব্যাপার বুঝতে পারো। আর আমার ট্যাক লেভেলের জন্য আমার বাইরে যে কলকাতা যে রিপোর্ট করে যেতে হয় না, আমাদের মালদাতে হচ্ছে এখন, সোনো স্ক্যানে হচ্ছে, মালদা সোনো স্ক্যান। তো খুবই ভালো সুবিধা হয়েছে। আর আমাদের গঙ্গারামপুর শাখা আছে তার, তো তার জন্য আরও ভালো হয়েছে। আমার এখানে গঙ্গারামপুর গেলেই হয়ে যায়, কারণ 8-10 কিলোমিটার গিয়ে আমি ওখানে ব্লাড দিয়ে আসলে আমার ট্যাক লেভেলের টেস্ট হয়ে যায়। কিন্তু একটাই অসুবিধা কি, ট্যাক লেভেল টেস্টের 8 দিন রিপোর্ট নিতে টাইম লাগে। ওটা তো কোনো প্রবলেম নয়, 8 দিন আগে দিতে হবে, সেটাই তখন জানা ছিল না। বাট হুট করে 8 দিন, মানে 1 তারিখে রিপোর্ট পেয়েছি, 2 তারিখে ডাক্তার ছিল, বুঝতে পারো তাহলে। মানে কাটায় কাটায় হয়েছে, মানে এক কথায় খুবই প্রবলেম হয়ে 2-1 দিন যদি লেট করতাম তাহলে খুবই প্রবলেম হতো। কারণ কলকাতায় তো 3 দিনের মধ্যে চলে আসতো, আর আর্নটা করে করলে 1 দিনে কিছু দিয়ে দেয়। এটাই তো আমার কোনো কিছুর জন্য কলকাতায় যেতে হচ্ছে না, এটাই সুবিধা। কিন্তু শুধু মেডিসিন আনার জন্য যেতে হচ্ছে, তার জন্য তোমার বাবা চলে যায়, কোনো অসুবিধা নেই। তো আর যারা মেডিসিন মানে নিবে, তোমার সিএম ফান্ড থেকে মেডিসিন নেবে, তাদের বলবো যে ডাক্তার যদি তোমাদের ওখানে অন্য ডাক্তার দেখাও বা কেকেআই দেখাও বা অন্য কোথাও দেখাও, তো তোমার কিন্তু মেডিসিনের দোকান থেকে মেডিসিন দিবে না তোমার হসপিটাল থেকে। তোমার আরেকটা করে প্রেসক্রিপশন লাগবে, ওখানে যে যে মেডিসিন লিখে দেবে সেই সব মেডিসিনই তোমাকে দেবে। সেটাই সবাইকে বলে রাখি আগের থেকে। কারণ আমি যে মালদাতে সমস্ত তোমাকে ডাক্তার দেখালাম, এই প্রেসক্রিপশন দেখালে ওখানে গিয়ে আমাকে মেডিসিন দিবে না এই মেডিসিন। কারণ তোমাকে আবার আরেকটা করে যেতে হবে, আরেকটা করে গিয়ে তোমাকে ডাক্তার দেখাতে হবে। এই মেডিসিনগুলো হয়তো তুমি লিখে নাও, কিংবা নতুন আবার দেখিয়ে ওখান থেকে মেডিসিন যেগুলো লিখে দেবে সেগুলো তুমি লিখে নিয়ে তারপরে তোমাকে মেডিসিন নিয়ে আসতে হবে। কারণ না ছাড়া তোমাকে মেডিসিন দিবে না, এটা বলে রাখি তোমাদের সবাইকে, যারা জানে না তাদেরকে বলে দিচ্ছি। কারণ হয়তো ভুল করতে হয়তো হলো তোমাদের ওখানে সাইডে ডাক্তারবাবু যায়, তো তার জন্য বলছি, যদি সেম ফান্ডে নিতে চাও ওই হাসপাতালে তোমাকে প্রেসক্রিপশন লাগবে, তারপর তোমাকে ওই প্রেসক্রিপশন দেখে তোমাকে মেডিসিন দিবে, আচ্ছা মেডিসিন দেয় না। সেটাই বলছি, আমি যে এটা নিয়েছি, এটা আমি গিয়ে নিয়েছি, তো এগুলো আমাকে মেডিসিন দিবে না, এই প্রেসক্রিপশন নিয়ে গেলে আমাকে মেডিসিন দিবে না। তো কি সামনের মাসে তুমি বাবাকে পাঠাবো আবার রিপোর্ট করে, যে আরেকটা করে গিয়ে দেখাতে, ওখানে গিয়ে দেখিয়ে তোমার গিয়ে যা লিখে দেবে আবার ওখান থেকে মেডিসিন নিয়ে আসবে, সেটাই করবো আমি তার জন্য। আর আমার তো যেতে হচ্ছে না, ওটাই সুবিধা যায়। তা আমি এখানে যখন আমার দরকার, আমি এখানে মালদাতে চলে গেলাম, গিয়ে তোমাকে দেখিয়ে নিলাম। আর যারা মালদায় বাড়ি, তারা যদি এখানে মালদাতে দেখাতে চাও, মানে এই আশেপাশে যাদের বাড়ি এই আমাদের এই আশেপাশে যারা পেশেন্ট আছে, তারা মালদাতে কেশবশীল স্যার বসে, যারা অবশ্যই দেখতে পারো মালদা সোনো স্ক্যানে। আর সবাইকে একটা সাজেস্ট করে দেবো, তোমরা আগের থেকে ফোন করে নেবে। কারণ তোমার গিয়ে এখন মানে এত পেশেন্ট বেড়ে গেছে না, আমি যখন ডায়ালিসিস চলাকালীন মানে দেখাতাম আগে, তখন এত পেশেন্ট ছিল না, এতটা ভিড় ছিল না, এখন এতটা ভিড় হয়েছে না। আমি বুঝতে পারবো না, ফেব্রুয়ারিতে আমি ডিসেম্বরে ফোন করেছিলাম, কলকাতায় যখন ছিলাম আমি তখন ফোন করেছিলাম, কিন্তু আমি নাম লেখাতে পারিনি, ফেব্রুয়ারির জন্য নাম লেখাতে পারিনি। তখন জানুয়ারিতে কিন্তু আসতো ডাক্তার, ডিসেম্বরের 20-25 তারিখে ফোন করেছিলাম, যে তখন জানুয়ারিতে জানুয়ারি বাকি ছিল, ফেব্রুয়ারি ছিলাম, ফেব্রুয়ারিতে লেখাবো বলে আমি ডিসেম্বরে ফোন করেছিলাম, তো ফেব্রুয়ারি ফুল ছিল পুরো, তো ফেব্রুয়ারিতে নাম লেখাতে পারিনি। তার জন্য আমার খুবই হয়রানি হতে হয়েছে, তার জন্য অনেকটা লেট হয়েছে ওখানে ডাক্তার দেখাতে, মানে কী বলবো, খুবই মুশকিল হয়েছে ওখানে ডাক্তার দেখাতে। তাই জন্য তোমাদের বলে দিচ্ছি যে আগের থেকে তোমরা মালদা সোনো স্ক্যানে ফোন করে নাম লিখে নিবে, 30 টাকা এন্ট্রি ফি নেবে, 30 টাকা দিয়ে তুমি লিখে নিবে, খুবই ভালো হবে। তার জন্য বলছি, আগের থেকে বলছি, কারণ আমার মতো হয়রানি হতে হবে না সেটা। কারণ তোমাকে পুরো পেশেন্ট অনেক পেশেন্ট, তো তোমার 100 জনের উপরে পেশেন্ট দেখে, তো সন্ধ্যা 7টা বেজে যায়, 6টা-7টা বেজে যায়। তুমি যদি নাম না লেখাও, তোমার লাস্টের দিকে যদি টাইম থাকে তাহলে দেখে নেবে ডাক্তার, যদি টাইম না থাকে তো দেখবে না, এরকমই কথা ওদের। মানে এখন পুরো চাপ হয়ে গেছে এখানে, তার জন্য বলছি। তো আমাকে হয়রানি হতে হয়েছে। এখন 1:30টার দিকে আমি পৌঁছে গেছিলাম হাসপাতালে। তো ওখানে পৌঁছে আমি তো নাম লেখানো ছিল না, তো বললাম, অনেক রিকোয়েস্ট করলাম যে এরকম এরকম পেশেন্ট আমি, অসুবিধা হবে, বাড়ি যেতে ঠান্ডা লেগে যাবে, রাত হয়ে গেলে বাইকে আসি। কোনো কথাই শুনছে না ভাই, মানে কেউ কোনো কথা শুনছে না। এত করলাম যে মানে কোনোভাবে ব্যবস্থা করে, কোনোভাবেই ওরা করছে না,
হবেই না, ওদের এক কথায় হবে না, নাম লেখানো নেই, হবে না, সবার লাস্টে দেখাতে হবে, মানে 6টা 7টার পরে আসতে বলছে। তো খুবই মুশকিল, এত আগে চলে গেছি, তো কী করবো, তা বলতে বলতে থাকতে ভাগ্য বলে যে আমি খাবার নিয়ে গেছিলাম, রুটি আর সবজি তোমার গিয়ে নিয়ে গেছিলাম আমি বাইরে থেকে, কারণ বাইরের খাবার তো খাবো না। আর সবাইকে সাজেস্ট করবো কোথাও গেলে তুমি বাইরে থেকে যতটা সম্ভব বাইরে থেকে খাবার নিয়ে যাবে, বাইরের খাবার অ্যাভয়েড করবে, যতটা সম্ভব অ্যাভয়েড করবে, সেটাই বেটার। বাইরের খাবার তো আমি নিয়ে জানি, তো আমি নিয়ে গেছিলাম রুটি সবজি, তো রুটি সবজি ওখানে খেয়েছিলাম, ওখানে হাসপাতালেই খেয়েছিলাম, ফাঁকা জায়গা দেখে ওখানে খেয়ে নিয়েছি। তো কিছু অনেকটা ভালো হয়েছে তার জন্য। তারপরে 3টে 3:30টার দিকে ডাক্তারবাবু আসলো খাবার জন্য, আসলো যখন চেম্বার থেকে বেরোলো, কারণ চেম্বারেও ঢুকতে দিচ্ছি না, আমি বলছি ডাক্তারবাবুর সাথে একটু কথা বলবো, আমাকে চেনে ডাক্তার, তো আমাকে দিচ্ছেই না, সম্ভবই না, কোনোভাবে দিচ্ছে না ওরা, মানে স্টাফগুলো এত মানে ব্যবহার খারাপ করছিল না বলার মতো না, তো দিচ্ছিল না কোনোভাবে। তো ডাক্তারবাবু যখন বাইরে চলে আসলো খাবারের জন্য যাচ্ছিলো, তখন ডাক্তারবাবুকেও রিকোয়েস্ট করলাম, স্যার আমি এখন কিডনি পেশেন্ট, তো এরকম বললাম যে 4 মাস হয়েছে, তো আমি দেখাবো, তো নাম লেখাতে পারিনি। বললো ঠিক আছে তোমাকে ডেকে নিচ্ছি, কী নাম বললাম ওরা ওটাই, তো ঠিক আছে ডেকে নিচ্ছি। তারপর ডাক্তারবাবু আমাকে হেল্প করলো, মানে ডাক্তারবাবু তখন 4টার দিকে আবার আসলো, যখন বসলো আধা ঘন্টা পরে, তারপর আমাকে ডেকে নিল, ডাকলো আমাকে, তারপরে গিয়ে আমি ডাক্তার দেখালাম। বুঝতে পারো তাহলে কতটা, নাচারা আমাকে 7টা বেজে যেত, বাইরে আস্তে আস্তে 9টা 10টা বেজে যাবে, মানে 10টা বেজে যাবে, অনেকটা ঠান্ডার মধ্যে আসা, বাইকে চালিয়ে মানে ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে, তার জন্য আমি ভয় পাচ্ছিলাম তো ওটাই, কারণ বাইকে গিয়েছি, ঠান্ডা লাগার চান্সটা বেশি। কারণ দেখো এমনি তোমাকে গাড়িতে যাওয়া যায়, বাসে তো যাওয়া সম্ভব না এখন না, অনেকটা ভিড়, আর তোমার বাথরুম এখন তো বেশি, জলটা বেশি খাওয়া হয়, তো জল তো খেতেই হবে, তো বাথরুমটা পাওয়ার চান্সটা বেশি থাকে, তো মুশকিল হয়ে যাবে, তার জন্য আমি যাইনি তোমাকে বাসে। পরে যেতে পারবো হয়তো ধীরে ধীরে, পরে বাসে যাওয়া যাবে 6 মাস পার হলে পরে, তো তার জন্য আমি ভিড়ের মধ্যে যাইনি, বাইক নিয়ে যাওয়াটাই বেটার, আমার এখান থেকে যাওয়া যায় যখন, তো আমি বাইক নিয়ে গিয়েছিলাম। আর এমনি পার্সোনাল গাড়িতে গেলে অনেক টাকা খরচা হয়ে যাবে, এবং খরচাটা বেশি অনেক টাকা, বাইকে মাত্র 250 থেকে 300 টাকা তেল বললে আমি চলে যাওয়া আসা হয়ে যাবে। আর এমনি পার্সোনাল গাড়িগুলো 1,500 থেকে 2,000 টাকা নিয়ে নেই। যখন এর আগে গিয়েছি আমি, যখন প্রবলেম ছিল, রোগে ভর্তি ছিলাম আমি অসুখে, তখন গিয়েছি মালদায়, 1,500 2,000 টাকা নিয়ে নিয়েছে বোলেরো টোলেরো, তো তার জন্য বাইকে গিয়েছিলাম। আর এক কথায় মানে এমনি তো কোনো প্রবলেম হয়নি, প্রবলেম হয়েছে তোমার গিয়ে মানে বাইকে অনেক টাইম বসেছিলাম, বসে থাকতে হয়েছে না, 150 থেকে 160 কিলোমিটার তোমাকে জার্নি, যাওয়া আসা, মানে অনেকটাই মানে বসে থাকতে হয়েছে কন্টিনিউ, তো মানে পিঠ ব্যথা হয়ে গেছিলো, ওটাই প্রবলেম হয়েছিলো, বাট পরের দিন ঠিক হয়ে গেছিলো নর্মালি ওটা, এমনি যেটা। তারপর তখন ডাক্তার দেখালাম, যখন ডাক্তারবাবু ডেকে নিল, দেখালাম, তো ডাক্তার রিপোর্ট টিপোর্ট তো মোটামুটি আমার ঠিকই ছিল, জানোই তোমরা, কিডনি 1.20 নর্মাল আছে, তোমার গিয়ে হিমোগ্লোবিনও নর্মাল আছে 14.8, পটাশিয়াম নর্মাল আছে, টোটাল কাউন্ট মোটামুটি সব কিছুই নর্মাল আছে, তোমার রিপোর্ট শেয়ার করেছি। ইউরিনের রিপোর্টও মোটামুটি নর্মাল, সবই ট্যাক লেভেলও, মানে এমনি করে তোমাকে মেডিসিনের নর্মাল থাকলে তো মানে অতটা দেখানোর দরকার নেই, বাট রুটিন টেস্ট ডাক্তার কাছে যেতেই হবে, মানে প্রথম অবস্থায় তোমাকে সবাইকে বলবো দেখাবে, মিস করবে না, ডাক্তার যখন দিতে বলবে তখন অবশ্যই যাবে তোমাকে, কারণ মেডিসিনের ডোজটা তোমাকে কম বেশি করবে না, ওটাই হলো মেন তোমার, কোন মেডিসিন কখন কতটা ডোজটা কমাবে, কারণ ট্যাক্রোমাসটা মেন না তোমার, ওটা ডোজ ধীরে ধীরে কমায় বা ট্যাক লেভেলের রিপোর্ট দেখে তোমাকে কমাবে বাড়াবে, এটাই হলো মেন, ওটাই তার জন্য তোমাকে যেতেই হবে, কারণ মেডিসিনের খাওয়াটা মেন, তোমাকে যতটা মানে খেতে বলবে ডাক্তার যেভাবে সেভাবেই খেতে হবে। তো আমাকে রিপোর্ট মানে ট্যাক লেভেল তো আমার ছিল 5.97 ছিল, তো দেখলে তোমরা সবাই। তো আমাকে এখন ট্যাক্রোমাস তোমাকে 2 খাচ্ছি আমি, 20 তারিখে পর থেকে 2 শুরু হয়েছে, তো 2 খেতে বললো, বললাম কতদিন খাবো, 2 আরও 1 মাস খেতে বললো, তারপরে আমার যেতে হবে, সামনের মাসে আমার দেখাতে হবে, তো 2 খেতে বললো। আর সব কিছু তো নর্মাল আগের মতো, আর ওয়াইসিলিনটা এখন 10 করে চলছে, 10 করে 1 মাস খেতে হবে, তারপরে 7.5 1 মাস, তারপরে তোমাকে 5 করে কন্টিনিউ লাইফ টাইম চলবে। ট্যাক্রোমাস এখন 2 চলছে, আর সব কিছু নর্মালি। আর তোমাকে প্রেশারটা আমার হাই থাকতো, বলতাম 150/100, মানে বাড়িতে দেখতেই পেয়েছো তোমরা, তো ওটাই। আর তোমার গিয়ে আমার প্রেশারের মেডিসিনটা নতুন দিল আমাকে, ওটাই। আর তোমার গিয়ে এমনি তো সব কিছু আর আগের মেডিসিনই সব কিছু সবই আছে, সব সেমই আছে, কোনোটা পাল্টায়নি, শুধু প্রেশারের মেডিসিনটা চেঞ্জ করেছে, মানে মেডেক্সেল যেটা খাচ্ছিলাম 25 ওটা চেঞ্জ করে নতুন একটা প্রেশারের মেডিসিন দিয়েছিল, কি নামটা কি জানি আমি ভুলে গেলাম, তো প্রেশারের মেডিসিনটা পরে তোমাদের সাথে শেয়ার করবো, ওটা দিয়েছিল, ওটাই দিল। আর সব কিছু রিপোর্ট তো নর্মাল আছে, আর কিছু বললো না। আর তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কারণ ছোটো মাছ টাছ খাওয়া যায় নাকি, কারণ টেনশন ছিলাম মানে একটা, যে খাওয়া যাবে কি না আদেও পুঁটি মাছটা এইসব, কারণ আমাদের নদীর ধারে বাড়ি, গ্রামে বাড়ি, জানো ওইসব মাছ বেশি পাওয়া যায়, তো টাটকা মাছ মানে এক কথায়, তো তার জন্য জিজ্ঞাসা করেছিলাম, বললো খাওয়া যাবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তাহলে আমার সুবিধা হলো, আমার খেতে পারবো এখন। আর এটাই বললো, আর 15 দিন পর তোমাকে রিপোর্ট করতে বললো, ওই যেগুলো হিমোগ্লোবিন মানে রুটিন টেস্ট যেটা 15 দিন পর, আর সামনের মাসে দেখাতে বললো। তো ট্যাক লেভেলটা আবার করতে বললো, তো দেখি কী করি আমি, কারণ ট্যাক লেভেল করতে অনেকটা টাকা লেগে যাচ্ছে, তো টাকা পয়সার প্রবলেম আছে, দেখি যদি হয় তো করবো, না ছাড়া 1 মাস পরে করবো, আবার কিছু করার নেই, তো এখন তো করলামই। দেখি অবশ্যই সামনের মাসে অবশ্যই বাবাকে আমি পাঠাবো, কলকাতায় পাঠাবো দেখাতে, এখানে দেখাবো না আমি, কারণ যদি রিপোর্ট সব কিছু ঠিক থাকে তো আমি যাবো না, তো বাবাকে কলকাতায় পাঠাবো, পাঠিয়ে কারণ মেডিসিন আনার জন্য আমাকে ওখানেই দেখাতেই হবে, শুধু এখানে ভিজিট দেবো, ওখানে ভিজিট দেওয়া বাদ দিয়ে ওখানে কলকাতায় যেয়ে দেখাবো, রিপোর্ট পাঠিয়ে দেবো, করে সেটাই করবো আমি, তো কলকাতা গিয়ে দেখাবো আমি রিপোর্ট। তো এটা করে তারপর তোমাকে চলে আসলাম, কারণ রিপোর্ট তো মোটামুটি ঠিকই ছিল, আপনি নর্মালি ভালোই আছে, কোনো কিছু প্রবলেম নেই, তার জন্য সেরকম কিছু বলেও নি, তো ঠিকই আছে, ওকে, এটাই ছিল মানে
আমার মালদা যাওয়া জার্নি মানে খুবই অবস্থা খারাপ ছিল, মানে সেদিন এতটা হয়রানি হতে হয়নি, মানে কোথাও হয়নি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাও কমেন্টে।